মোহনভোগ এভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে হবে পুরো অমৃত সমান। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তো তৈরি করে নিতে পারবেন, খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে, আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা মুখে দেয়া মাত্রেই মিলিয়ে যাবে, আর একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে, খেতে হবে অমৃত সমান। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি উনুনটা দিয়ে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দেবো দুধ। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গরুর দুধ। তো দুধটাকে এখন কড়াতে দিয়ে দিচ্ছি। আর এই দুধের মধ্যে দুটো এলাচ নিয়েছি, তো ফাটিয়ে দিয়ে দেব। আর এবার আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। তো আজকে রেসিপির জন্য দুধটা একটু ঘন করে নিলে তো খেতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তবে দুধটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, একটু ঘন করে নেব। তো দেখুন, আগের থেকে দুধটা তো অনেকটাই কমিয়ে নিয়েছি, আর দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এর বেশি আর ঘন করব না। এবার আমি এই দুধটাকে নামিয়ে নেব। আর এবারে আমি এই গরম দুধের মধ্যে এখানে একটু নিয়ে নিয়েছি কেশর, তো দিয়ে দেব। তো কেশর দিয়ে দুধটাকে একটু এইভাবে মিশিয়ে নেব। আর এবারে আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটাকে একটু গরম করে নিয়েছি, আর এবার আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো অল্প একটু করে কাজু আর কিশমিশ নিয়েছি, তো দিয়ে দেব। তো ঘিয়ের সাথে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। আর এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিয়েছি। তো ওই ঘিয়ের মধ্যে আবারও আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা গরম হয়ে গিয়েছে, আর ওই ঘিয়ের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। তো একটা বাটি মাপ করে 1 বাটি সুজি নিয়েছি, দিয়ে দেব। তো ঘিয়ের সাথে সুজিটা একটু ভেজে নেব। তো উনুনের জালটা একেবারে হালকা দিয়ে তো একটু সময় ধরে সুজিটাকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো সুজিটা ততক্ষণ ভেজে নেব, তো যতক্ষণ না সুজি থেকে একটা সুন্দর গন্ধ বার হয় আর সুজিটা একটু হালকা লালচে কালার হবে। তো ততক্ষণ কিন্তু সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর সুজিটা এইভাবে ভাজতে ভাজতে, আর এবারে আমি সুজির মধ্যে দিয়ে দেবো তেজপাতা। তো একটা তেজপাতা নিয়েছি, তো একটুখানি এরকম কেটে আর দিয়ে দেবো। তো একই সাথে ভালো করে সুজিটাকে ভেজে নেব। আর দেখুন, সুজিটাকে কিন্তু এইভাবে করে ভেজে নিতে হবে। তো দেখুন, হালকা একটু লালচে কালার এসছে, আর সুজিটা কিন্তু সুন্দর ফুলে ফুলেও গিয়েছে। তো ঘিয়ের সাথে সুজি এইরকম ভাজলে দেখবেন সুজিটা খুব সুন্দর কিন্তু ফুলে যাবে। আর বেশি লাল করব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কেশর ভিজিয়ে রাখা দুধ। তো যে দুধটা আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো একটু হালকা জাল দিয়ে দুধটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব।
আর এই সময় এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর মিষ্টির জন্য দিয়ে দেবো গুঁড়ো চিনি। তো আমি গুঁড়ো চিনি নিয়েছি, চাইলে আপনারা গোটা চিনি নিতে পারেন। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটি মাপ করে হাফ বাটি আমি গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এবারে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। তবে উনুনের জালটা একটু হালকা দিতে হবে, এতে করে সুজিটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশ দিয়ে আবারও এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, বাড়িতে একবার আমার মতো করে এইভাবে সুজির মোহনভোগ তৈরি করে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো একবার বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে। আর সুজি বারে বারে এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে হবে। তো সুন্দর করে কিন্তু দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নিয়ে আর একটুখানি ঝরঝরে করে নিতে হবে। তো দেখুন, সুজিটাকে কিন্তু এইভাবে একটু ঝরঝরে করে নিয়েছি। তবে একেবারে খুব শুকনো নয়, আবার খুব পাতলাও রাখলে হবে না, ঠিক এইভাবে করে রেডি করে নিতে হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই সুজির মোহনভোগটা, কিন্তু একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। কতটা লোভনীয় হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো এবার একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই সুজির মোহনভোগটা, অসম্ভব সুন্দর হয়েছে। আর সুন্দর কিন্তু একটা সেন্টও বার হচ্ছে। তো দেখুন সুজির মোহনভোগটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, এটার থেকে সুন্দর একটা সুগন্ধ বার হয়েছে, খেতেও দারুণ লাগে। তো অসম্ভব মজার হয়েছে আজকের এই সুজির মোহনভোগটা। তো দেখুন কতটা মজাদার হয়েছে দেখুন। তো প্রত্যেকটা সুজির দানা দেখুন একটা একটা বোঝা যাচ্ছে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই সুজির মোহনভোগটা। তো এভাবে একবার সুজি দিয়ে মোহনভোগ বাড়িতে তৈরি করে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবি, খেতে এত ভালো লাগবে। একবার বানিয়ে খেলে স্বাদ সারা জীবন তো মুখে লেগে থাকবে। তো সুজি দিয়ে এইভাবে একবার মোহনভোগ বাড়িতে তৈরি করে তো খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কেমন লাগলো। দেখতে কত সুন্দর হয়েছে, কথা দিচ্ছি এভাবে বানিয়ে খেয়ে দেখুন, তো এত ভালো লাগবে। তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে, যাকে এভাবে বানিয়ে খাওয়াবে প্রশংসায় তো পঞ্চমুখ হবেন। তো বন্ধুরা, আজকের আমার এই সুজির মোহনভোগের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।